bar hakotani jura jura haste bai baksano haste wahai no borom ruman bisingtuike palajaka Bharatiya Janata Party ni songsamani sal o sal palajaka bobograkor agulini bidur kota chomni tongma saltang Tripura BJP নির্বাচনী হাবাটগ ও সালি পাদানা চেংসেরকা হাসতে বিজেপি কাশকু রাজীব ভট্টাচার্য মানজাখা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিবাবু এমএলএ ভগবান চন্দ্র দাস খুবই হাসতে বিজেপি নি কুবনি আদর যে 1980 সালে এই 6 এপ্রিল আজকের দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে ভারতীয় জনতা পার্টির রচনা হয়েছিল। আজকে আমরা এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি সারা ভারতবর্ষের ব্যাপী এবং তার সঙ্গে আমাদের এই ত্রিপুরা রয়েছে প্রত্যেকটা বুথে বুথে আমাদের এই স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি। তারই অঙ্গ হিসাবে আজকে এই দলীয় কার্যালয়ে আমরা এই প্রতিষ্ঠা দিবস এখানে উদযাপন করছি। আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন আমাদের নির্বাচনী প্রভারী, লোকসভা নির্বাচনের প্রভারী আদরণীয় অবিনাশ রায় খান্নাজি, উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া, আমাদের মহামন্ত্রী শ্রী ভগবান দাস এবং আমার উত্তরসূরি যিনি আমাদের প্রাক্তন সভাপতি মনোজ কান্তি দেব মহোদয়, অন্যান্য নেতৃত্ব যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি এর আগেও 1951 সালে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল। আমরা সবাই সেই ইতিহাসটা, সেই লম্বা ইতিহাসটা 1951 সাল থেকে 1980 সাল পর্যন্ত এই যে একটা লম্বা ইতিহাস, এটা আমরা সবাই জানি। আমি আর বিস্তারিত এখানে তুলে ধরছি। আমরা জানি এই ত্রিপুরা রাজ্যেও সেই 1980 সাল থেকে ভারতীয় জনতা পার্টির কাজ শুরুয়াত হয়েছিল। আজকের দিনে তাদের কথা না বললে না হয়। হরেন্দ্র কিশোর রায় বর্মন থেকে শুরু করে নক্ষত্র কিশোর কর্তা, কাজল রায় বর্মন, ব্রজেশ চক্রবর্তী, সমীর পাল, নীলমণি দেব থেকে শুরু করে আমাদের বিপ্লব কুমার দেব, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মনোজ কান্তি দেবরায়, তাদেরকে আমরা ভুললে চলবে না। কারণ তারাও সেদিন সেই পার্টির পতাকাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ফলেই আজকে আমরা সুবিধা আমরা আমাদের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি এবং আমরা বিভিন্নভাবে এই সমাজের বড় বড় দায়িত্ব আমরা পালন করছি। আমার এখনো মনে আছে যে আমি 91-এ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। তখন প্রতিমা ভৌমিক, রামপ্রসাদ পাল থেকে শুরু করে আরো বহু কার্যকর্তা তখন আমাদের যুবক এবং এই ভারতীয় জনতা পার্টির কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে নিষ্ঠার সঙ্গে আমরা কাজগুলি করেছি, আজকে আমরা এই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি তাই প্রমাণ করে যে সেদিন আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি প্রদেশ সভাপতি হব। আজকে আমি প্রদেশের সভাপতি দায়িত্ব পালন করছি, এটা আমার কাছে একটা গর্বের বিষয়। আজকে প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে মোদীজির ক্যাবিনেটে দায়িত্ব পালন করছেন, সেটাও আমাদের কাছে একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এই যে কার্যকর্তাদের পার্টি আমরা সবসময় বলি, গতকালকেও মোদীজি বড় मन से बोल रहे थे कि मैं भी एक कार्यकर्ता हूँ, सामान्य कार्यकर्ता हूँ। এই যে মানসিকতা, এই মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে। আর আমাদের যে সংকল্প, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে আমাদের রাষ্ট্রনায়ক, এই রাষ্ট্র নির্মাণের জন্য যেভাবে চিন্তা ভাবনা করছেন, আজকে আমাদের লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমরা চাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের মতো আমরা দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই। শুধু দেখতে চাই না, আর আমাদের সংকল্প নিয়েছেন মোদীজি, আমাদেরকে বলেছেন ইসবার 400 বার। তো এই যে সংকল্প, এই সংকল্প নিয়ে আমরা কাজ করছি। আর এখন নির্বাচন, আপনারা অবগত আছেন, আগামী আপনাদের এই যে কর্ম, আপনাদের যে নিষ্ঠার সঙ্গে যে কাজ করছেন, সেটা মানুষ কোনোদিনও ভুলে যাবে না। এই ত্রিপুরা রাজ্যের 2টি আসনেই ত্রিপুরা রাজ্যের মানুষ তৈরি হয়ে গেছে, ইতিহাস তৈরি করে মোদীজির হাতকে শক্তিশালী করবে।
সেই সংকল্প মানুষ করে নিয়েছে। আর আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের দুটি পদ্ম ফুল ফুটিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প আমরা আজকে নিয়েছি। দলের যে দল বর্তমানে দুনিয়ার সবচেয়ে বড় দল এবং যে দল গৌরবের সঙ্গে গত 10 বছর ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আশা আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, সেই দলের আজকের স্থাপনা দিবস। আমরা গৌরবান্বিত, আমরা আপ্লুত, আমরা অভিভূত, আমরা এই দলের একজন সৈনিক। আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যের সম্মানীয় সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় এবং আমাদের निर्वाचनी प्रभारी एवं बहुत खुशनसीबी हम लोग भाई साहब 2019 का भी थे, अभी भी है, तो जान पहचान में कोई तकलीफ नहीं है। भाई साहब को भी हम बहुत प्यार से अपनाते हैं, भाई साहब भी हम सबको बहुत प्यार से हमको गाइडलाइन देते हैं। जैसे अविनाश राय खन्ना जी हमारी और हमारे वाइस प्रेसिडेंट, तो उसी पार्टी का जे पार्टी के जे सरकार के वर्तमान समय विश्व सबचाइते बड़ लिडार जिनी निजे के छोटा सा कार्यकर्ता हूँ बोले से जगह আমরা কেউ রাজা কেউ মহারাজা কেউ আমরা এই কেউ আর সেই এওকে না হলে চলে, এসব জায়গা থেকে আমার মনে হয় এর থেকে বেশি বড় লেসন আমাদের জন্য কিছু হতে পারে না। আর আমরা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা শুনি, ওনার বৈঠকে আমরা অ্যাটেন্ড করি, তখন সবসময় শুনি অমিত ভাই সাহু বলেন যে আমরা যাতে কেউ মনে না করি যে আমরার জন্যই পার্টি, আমরার জন্য সরকার, 2-4 পিঢ়ি 2-4 জেনারেশন তাদের জীবনের সমস্ত কিছু উৎসর্গ করার ফলশ্রুতি আজকের এই সরকার। তো সেই আমাদের আজকের এমন সময় আমরা স্থাপনা দিবস আমরা উদযাপন করছি, যখন আমাদের সামনে একটা লক্ষ্য স্থির রয়েছে আপকি বার 400 পার এবং আমাদের 370। তো সেই লক্ষ্যে আমাদের রাজ্যের 2টা লোকসভা রয়েছে এবং আমাদের 3000-এর উপরে আমাদের বুথ রয়েছে, 3350 বুথ আমাদের রয়েছে। আমাদের সবার দায়িত্ব থাকবে মেরা বুথ সবচেয়ে মজবুত, এবং আমরা বুথের মধ্যে প্রত্যেকটা জায়গায় বুথের মধ্যে কার্যকর্তা আমাদের রয়েছে, আরও বেশি তাদেরকে উৎসাহিত করে উজ্জীবিত করে গত 10 বছরে দেশের প্রধানমন্ত্রী যে আমাদের জন্য কি কি কাজ করছেন এবং আগামী 5 বছর দেখুন 10 বছরে আমাদের কাছে একটা রিপোর্ট কার্ড রয়েছে। আমার মনে হয় না शुरू किया 2 सीट से लेकर 303 सीट तक पहुंचना, और आज कार्यकर्ता के बल पर और जो पार्टी का विस्तार हुआ उसके ऊपर और जो देश में हमारी सरकार ने काम किए हैं उसके कारण, और जो प्रदेश में हमारी सरकारें काम कर रही हैं उसके कारण आज भारतीय जनता पार्टी ने लड़ा दिया है इस बार 400 और अपनी सीटें हमने जो भारतीय जनता पार्टी 370 से ऊपर सीटें जीतकर इस पर लोकसभा में अगले 5 साल में सेवा करेंगे देश की। तो मैं समझता हूँ कि आज का दिन बहुत महत्वपूर्ण दिन है। आज सभी प्रदेशों में सभी बूथों पर भारतीय जनता पार्टी का स्थापना दिवस मनाया जा रहा है। अगरतला में मुझे खुशी है कि मैं पंजाब से आकर जो है वो यहाँ पर स्थापना दिवस में शामिल हुआ हूँ। उसके लिए मेरे भाग्य में लिखा था कि इस प्रदेश में आकर मैं आपकी सेवा भी करूं, और इस शुभ अवसर पर आप सबको शुभकामनाएं दूं। सिर्फ एक याद रखना बात, हम मिलके जो देश के प्रधानमंत्री ने हमें एक गोल दिया है उस गोल को हम पूरा करेंगे और 370 से को पार करेंगे, एनडीए 400 को पार करेगी। आप याद करो, मैं जब अपने पुराने देश को देखता हूँ और पुराने कार्यकर्ता को देखता हूँ, मैं जब से प्रवास पे आया हूँ, जब मैं पूछता हूँ कि आप कब से हैं पार्टी में, तो उस समय पार्टी को खड़ा किया हमारे वाइस प्रेसिडेंट, ये इतनी मेहनत करके पार्टी को खड़ा किया।
और वो कार्यकर्ता बोलते हैं मैं एक अकेला था इस गाँव में, इस बूथ में अकेला था। आज हमारे पास उस बूथ में 90 लोगों की टीम है, 100 लोगों की टीम है। वो सबसे बड़ा कंट्रीब्यूशन उस कार्यकर्ता का है जिसने, जब ये नहीं पता था कि हम सत्ता में आएंगे, जब